পাবনা বিআরটিসি মাঠে বিআরটি এর ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত পরীক্ষা ও ট্রেনিংয়ের সময় হঠাৎ বহিরাগত বিআরটি এর দালাল বাহিনী পরীক্ষা বন্ধ করতে বলে এবং তাদের সুবিধাজনক স্থানে নিয়ে যাওয়ার জন্য হুমকি ও ভয়ভীতি দেখায় বিআরটিসির স্টাফদের। জানা যায় প্রতিটি পরীক্ষার্থীদের কাছ থেকে গাড়ি ভাড়া বাবদ ৩০০ টাকা করে নেওয়া হয়। এসব টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নিয়ম থাকলেও টাকাগুলো দালালের মাধ্যমে অফিস স্টাফদের মাঝে বন্টন করা হয়। পরীক্ষা দিতে এসে আমি আবেদন করছি মূলত মোটরসাইকেল এবং লাইট দুইটার জন্য আবেদন করছি। তো এসে দেখি যে এখানে বিআরটিসির এক ম্যাডাম বসে আছে, উনি টাকা নিচ্ছে আমাদের কাছ থেকে ৩০০ টাকা করে নিচ্ছে। তা আমি জিজ্ঞেস করলাম যে টাকাটা কিসের জন্য নিচ্ছেন। তো ওনারা বলতেছে যে এই যে আপনি গাড়ি ব্যবহার করবেন, এই গাড়ির জন্য আপনাকে ৩০০ টাকা ফি দিতে হবে। তা আমি ওনাদের কাছে রসিদের কথা বললাম যে কোনো রসিদ দিচ্ছেন কিনা, কিন্তু কোনো রসিদ ওনারা দিচ্ছেন না। এই তো আমি খুবই হতবাক হলাম যে সরকারি গাড়ি ব্যবহার করব অথচ এখানে আমাকে ৩০০ টাকা ফি দিয়ে আমাকে এখানে পরীক্ষা দিতে হচ্ছে। এটা খুবই দুঃখজনক। সোমবার ১৯ মে বিআরটিসি অফিসে পরীক্ষা চলাকালীন সময় বিআরটি এর দালাল বাহিনী পরীক্ষা বন্ধ করার জন্য ভয়ভীতি দেখায়। বিআরটিসির একজন কর্মী জানান, এসব দালাল বিভিন্ন স্টাফদের লাঞ্ছিত সহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বহুদিন ধরে। আজকে যে পরীক্ষা চলমান ছিল এটা বন্ধ করলো, এরা বন্ধ করলো। যে যারা দেখলেন ওরা আইসা বন্ধ করে দিল, বন্ধ করে দিয়ে এই যে এরে মারবে ধরবে, এ পরীক্ষারই বাধা দিছে। পরীক্ষা বিআরটিসি ডিপুর ভিতরে নিয়েছে, এই জন্য এরে মারে ফেলাবে, হুমকি দিয়ে গেল। বাইরে গেলে বারেকেরে মারে ফেলাবে, এরে মারে ফেলাবে। এর আগে আমরা কয়েকবার ওই রেল স্টেশনে পরীক্ষা নিতে গেছি। এরা আজকে যারা আইছিল এরা রেল স্টেশনে বাধা বিঘ্ন দেয়, মারধর করে। আমারে 3বার মারছে, 3 পরীক্ষার দিনই আমারে ওখানে মারধর করছে এবং তারা কয়েক চাকু মারা দেবে, গুলি করে মেরে ফেলাবে। এর বাসা হইলো আপনার রেল স্টেশন কোর্টের পরে, এর বাসা কোর্টের পরে, এর বাসাতে উঠাই নিয়ে যাবে, এর বাসায় যেতে দেয় না, পলায় বাসা যাওয়া লাগে। এরা চাকু মারবে, এরা গুলি করবে, গুলি করে মেরে ফেলাবে। আমার 3বার মারছে এই রেল স্টেশনে। তাও ইউনিফর্ম আমার পোশাক পরা অবস্থায় আমাকে মারছে। এরপরও এরা প্রতিদিন প্রতি পরীক্ষায় এসে এরা গ্যাঞ্জাম করে দায়িত্ব পালন করতে যায়। এই বাইরের এই ছেলেপেলে যদি আমাদের কোনো শারীরিক বা আমাদের পরিবারের কারো কোনো ক্ষতি করে, এই জন্য সম্পূর্ণ তারা দায়ী থাকবে। আপনাদের মাধ্যমে আমরা তাদের কাছে তাদের বিচার চাবো। তারা সম্পূর্ণ দায়ী তারা থাকবে। যদি আমাদের কারো কোনো অসুবিধা হয় তারা দায়ী থাকবে। এরা কারা বলেন? এরা বিআরটি এর দালাল, মিলন, শাওন আর পাবেল। তারপরে আরেকটা জানি কি ওই যে আমাদের বিআরটি এখানে পরীক্ষা নিতে চাইছে। আমাদের পরীক্ষার জন্য বিআরটি এখানে আসছে, বাইরের লোকজন বহিরাগতরা এসে এখানে ভিতরে এসে বাধা দিতেছে এখানে পরীক্ষা নিতে। পরবর্তীতে পরীক্ষাটা কোথায় গেল? পরবর্তীতে বিআরটি বলতেছে যে আমরা ওই স্টেশনে যাব। এ বিষয়ে পাবনা বিআরটি এর সহকারী পরিচালক আলতাফ হোসেন বলেন, আমাদের নিজস্ব কোনো পরীক্ষা নেওয়ার জায়গা না থাকায় বিআরটিসির সহযোগিতায় আমরা এখানে পরীক্ষার আয়োজন করেছি, কিন্তু সমস্যার জন্য স্থান পরিবর্তন করছি। সেমিনার যেটা করছি, সেমিনারটা কন্টিনিউ চলতেছে। সেমিনার পরীক্ষার যে নিয়ম, সেই নিয়মের মধ্যে সেমিনার, প্রথমে আমাদের সেমিনার নিতে হয়। তো বিআরটিসি আমাদের যেহেতু নিজস্ব জায়গা নাই, সেই জন্য ওই বিআরটিসির একটা হল রুম আমরা পেয়েছি। ওখানে আমাদের পরীক্ষার যে সেমিনার ওটা আমরা কন্টিনিউ করতেছি। আগেও হচ্ছে, এখনও হচ্ছে। এত মাঠ নাই, ওদের মাঠটা রেডি হচ্ছে। মাঠটা এর আগে আমাদের যে রেলওয়ে স্টেশনের মাঠ, ওখানে আমাদের নিয়মিত পরীক্ষা চলে। তো ওখানে আমাদের কার্যক্রম আগের মতোই চলবে, সমস্যা নেই। রেডি হলে আমরা চিঠি দেবো ওদেরকে যে আমাদের একটা মাঠ রেডি করে দিলে পরে আমরা তাহলে আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে পরীক্ষা নিতে পারবো আর কি। সেমিনার ওর প্রশিক্ষণ দিচ্ছে, কিভাবে কে ট্রায়াল দিচ্ছিল আর কি, ট্রায়াল দিচ্ছে। আমি তো প্রশিক্ষণ শেষ করি নাই, না আমরা তো প্রশিক্ষণ শেষ করি নাই। প্রশিক্ষণটা শেষ হলে তারপর পরীক্ষা হয়। আমরা 3টার থেকে শুরু করি। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ এসে বিষয়টি নিয়ন্ত্রণে আনে। আমি যখন জানি যে এখানে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে বিআরটি অফিসে, তারপর আমি এখানে আসি এবং আসার পরে বহিরাগত যারা ছিল তাদেরকে আমি এখানে পাইনি। আর এনারা বলে যে পরীক্ষা চলছিল বা কোনো কার্যক্রম চলছিল। আমি এখানে এডি মহোদয়ের সাথে কথা বলি এবং তাদের পুনরায় তাদের যা কার্যক্রম ছিল সেগুলো আবার চালু করা হয়। আপাতত আইন শৃঙ্খলা আমাদের নিয়ন্ত্রণে আছে। একটি গোপন সূত্র দৈনিক পাবনার আলোকে জানায়, 7ই মে দুদকের অভিযান পরিচালনার পরে 10ই মে থেকে দালালদের তাণ্ডব ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। মোহাম্মদ সিয়াম, দৈনিক পাবনার আলো।